দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা মানুষের জীবন অসহ্য করে তোলে। দুশ্চিন্তা ও মানসিক যন্ত্রণার কারণে অনেক সময় শারীরিক জটিলতাও দেখা দিতে পারে। তাই মানসিক অস্থিরতা ও দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বেশ কিছু দোয়া শিক্ষা দিয়েছেন। সেগুলো পড়লে আল্লাহ তাআলা অস্থিরতা ও দুশ্চিন্তা দূর করে দেবেন ইনশাআল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করে সেখানে আবু উমামা নামক এক আনসারী সাহাবীকে দেখতে পেয়ে তাকে বলেন, হে আবু উমামা, কি ব্যাপার? আমি তোমাকে নামাজের ওয়াক্ত ছাড়া মসজিদে বসে থাকতে দেখছি। তিনি বলেন, সীমাহীন দুশ্চিন্তা ও ঋণের বোঝা, হে আল্লাহর রাসূল। তিনি বলেন, আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব না? তুমি তা বললে আল্লাহ তোমার দুশ্চিন্তা দূর করবেন এবং তোমার ঋণ পরিশোধের ব্যবস্থাও করে দেবেন। তিনি বলেন, আমি বললাম, হ্যাঁ হে আল্লাহর রাসূল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি সকাল সন্ধ্যায় নিম্নোক্ত দোয়াটি পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা ও অস্থিরতা থেকে আশ্রয় চাই। আমি আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে। আপনার কাছে আশ্রয় চাই ভীরুতা ও কার্পণ্য থেকে। আমি আপনার কাছে আশ্রয় চাই ঋণের বোঝা ও মানুষের রোষানল থেকে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাই করলাম। ফলে মহান আল্লাহ তাআলা আমার দুশ্চিন্তা দূর করলেন এবং আমার ঋণ পরিশোধের ব্যবস্থাও করে দিলেন।